শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য তোমাদের যে 2024 সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ক ভিত্তিক নির্দেশিকা অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এই সিলেবাসের আলোকেই পরীক্ষা হবে। সেখানে 7টি অধ্যায় রয়েছে। বাইনারি সংখ্যার গল্প, চলবৃত্ত চিহ্নি, বীজগণিতিক রাশির উৎপাদক ও গসাগু লসাগু, নানা রকম আকৃতি মাপি, বীজগণিতিক রাশির সমীকরণ এবং অনুসন্ধান। শিক্ষণকালে 30% এবং তোমাদের বার্ষিকে 70% উপরে 100 নম্বরের পরীক্ষা হবে। সেই শিক্ষণকালীন যে 3টি পরীক্ষা হবে বা 3টি ধরন হবে, সেই ধরন 3টি তোমরা এখানে দেখতে পাচ্ছ। 3টি কাজের জন্য 3টি কাজ করতে হবে, অর্থাৎ 10 করে 30 নাম্বার। এখানে শিক্ষণকালীনে ক্লাস পরীক্ষা তোমরা মনে করতে পারো এটাকে। ক্লাস পরীক্ষার মধ্যে হয়তো স্যাররা নেবে। ব্যবহারিক কাজ এখানে 10 নম্বর থাকবে, এভাবে 3টি ক্যাটাগরিতে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেই বার্ষিক পরীক্ষা যে 100 নম্বরের পরীক্ষা হবে, সেই 100 নম্বর। এখানে দেখতে পাচ্ছ 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথায় উত্তরের প্রশ্ন থাকবে 10টি, সাথে 13টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে 2 করে নাম্বার, 26 নাম্বার পাবে তোমরা এখানে। আর রচনামূলকে 10টি প্রশ্ন থাকবে, 7টির উত্তর দিতে হবে। সেখান থেকে তোমরা 7 করে মোট 49 নাম্বার পাবে, অর্থাৎ সব মিলে নাম্বার হবে এখানে 100। 15 হলো বহু নির্বাচনী, 10 হলো এক কথায় উত্তর এবং 13টি সংক্ষিপ্ত প্রশ্নে 26 নাম্বার। আমি একটি নমুনা প্রশ্ন এখানে তুলে ধরেছি। নমুনা প্রশ্নটি এরকম হতে পারে, দেখো এভাবেই তোমাদের প্রশ্ন হবে। এটা কিন্তু কোনোভাবেই তোমরা প্রশ্ন মনে করবে না, এটা আমি একটা নমুনা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এই নমুনা প্রশ্নের তার মতো করে এখানে দেখো 10টি নৈর্ব্যক্তিক এখানে রয়েছে। 10টি নৈর্ব্যক্তিকই তোমাদের অপশন থাকবে। সেই অপশনে এখানে আরও কতগুলো বাকি প্রশ্নগুলো বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্নের উত্তর রয়েছে। খ বিভাগের যে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ। 13টা প্রশ্নের উত্তর দিতে হবে, 2 করে নাম্বার, 26 নাম্বার থাকবে। ফাইনালি তোমাদের যেই 10টি রচনামূলক প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে 7টির উত্তর দিতে হবে। প্রতিটিতে নাম্বার পাবে 7 করে। এখানে নম্বর বন্টন বিভিন্ন ক্যাটাগরিতে দেখানো হয়েছে। 2টি করে প্রশ্ন যেখানে আছে সেখানে 3 এবং 4 দিছে, এবং যেখানে 3টি করে প্রশ্ন আছে সেখানে কেউ 2 এবং 3 করে 1 এবং 3 করে দিয়েছে। যে 8 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 1 এবং 3। এখান থেকে তোমাদেরকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই 7টি প্রশ্ন মিলেই তোমাদের প্রশ্ন হবে। ধন্যবাদ তোমাদের সকল।